আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ব্লক কমেন্ট করতে পারবো। ব্লক কমেন্টের দুইটা ক্লাস নিতে পারি, আজকে একটা, যেহেতু আজকে স্টুডেন্ট কম, নেক্সট আর একটা। আচ্ছা, তাহলে ব্লক কমেন্ট করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট রিলেভেন্ট ব্লক খুঁজতে হবে। এটা একটা ব্যাকলিঙ্ক করার একটা মোটামুটি একটা পপুলার একটা মেথড। আমরা এখন কোন স্টেজে আছি? অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কের অনলি একটা মেথড আমরা শিখেছি, তাই না? সেটা হলো ওয়েব 2.0। আজকে আর একটা মেথড দেখবো, সেটার নাম হচ্ছে ব্লক কমেন্ট। সেটার নাম কি? ব্লক কমেন্ট। তাহলে আমি যদি সাপোজ আমার ড্রিম আইটি গ্লোবাল, তাহলে এটা এসইও রিলেটেড ওখানে সার্ভিস আমি দিই, তাই না? তাহলে ব্লগস অন এসইও টিপস, অথবা আমি এআই কে কমান্ড করব যে হাউ টু ফাইন্ড রিলেভেন্ট ব্লগস ফর ব্লক কমেন্ট। তাহলে এ আমাকে গাইড করবে যে আমরা কিভাবে ব্লক খুঁজতে হবে। এখানে কিওয়ার্ড প্লাস লিভ এ কমেন্ট, এটা একটা সূত্র এরা দিয়ে এখানে দিয়েছে, তাই না? তাহলে কিওয়ার্ডটা আমাদের কি? কিওয়ার্ড হচ্ছে আমাদের এসইও টিপস। আচ্ছা, তাহলে এই যে এরা যে সূত্রগুলো দিছে, সিম্পলি আমরা যদি এগুলো অ্যাপ্লাই করি, তাহলে রিলেভেন্ট ব্লগ আমরা গুগল থেকে বের করতে পারবো। কোথায় থেকে বের করতে পারবো? গুগল থেকে। এখন এগুলো হচ্ছে সাধারণত ব্লগ। আমাদের কমেন্ট করার জন্য অবশ্যই রিলেভেন্ট ব্লগ খুঁজতে হবে। কি খুঁজতে হবে? রিলেভেন্ট ব্লগ। তো এই ব্লগটাতে আমাদের হচ্ছে সমস্যা, আমাদের লগ ইন করতে হচ্ছে। কি করতে হচ্ছে? এই যে ইউআরএল দিয়ে নেক্সটে গিয়ে গিয়ে লগ ইন করলে আমরা এই ব্লগটা দেখতে পারবো। যাই হোক, আমার সেই সময়টা নাই, আমি এটা কেটে দিলাম। আমরা আরো একটা ব্লগে গেলাম। এই ব্লগটা কি রিলেটেড? হাউ ব্লগ কমেন্টিং ক্যান হেল্প এসইও। ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কমেন্টের একটা অপশন খুঁজবো। এটা একটা ব্লগ, মানে এখানে ইনফরমেটিভ আর্টিকেল পোস্ট করা আছে। কি পোস্ট করা আছে? হয় টিপস, না হয় গাইডস, না হয় ট্রিক্স, অথবা হাউ, না হয় হট, এই ধরনের কন্টেন্ট দিয়ে এখানে আর্টিকেল পোস্ট করা আছে। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে আমরা কমেন্ট করব। কি করব? দেখো, এই যে 27টা কমেন্ট দেখতে পাচ্ছি আমি এই যে এই জায়গাটাতে, তাই না? সো আমিও এখানে কমেন্ট করতে পারবো। কি করতে পারবো? কমেন্ট করতে পারবো। যে যেরকম মানুষ যেভাবে কমেন্ট করেছে, আমিও এইভাবে কমেন্ট করতে পারবো। এখন কমেন্ট করার নিয়ম হচ্ছে সাধারণত যে হাউ ব্লক কমেন্টিং ক্যান হেল্প এসইও, এর ব্লকটা হচ্ছে কিভাবে ব্লক কমেন্ট এসইও করতে হেল্প করে। তাহলে এই ধরনের কমেন্ট আমাকে করতে হবে, তাই না? তাহলে আমি জাস্ট ওর প্রশংসা করব। কি করব? থ্যাঙ্কস ফর পোস্টিং অ্যান অসাম কন্টেন্ট অন, একটু প্রশংসা করব যাতে ও আমার কমেন্টটা অ্যাপ্রুভ করে। আই উইল ফলো ইয়োর গাইডস। সাপোজ আমি ওর মোটামুটি ওর কন্টেন্টটা একটু পড়ছি, হ্যাঁ, সেই অনুযায়ী লিখতেছি। সো তাহলে আই উইল ফলো ইয়োর গাইডস টু মেক কোয়ালিটি কমেন্টস টু বুস্ট মাই এসইও। মানে ওর প্রশংসা করলাম। কি করলাম? প্রশংসা না করলে কি তোমার কমেন্ট অ্যাপ্রুভ করবে? ঠিক আছে, এতটুকুই। দেওয়ার পরে আমার নেমটা দিব, ইমেইল অ্যাড্রেসটা দিব, হ্যাঁ, দিয়ে সাবমিট করব। এখানে ওয়েবসাইট দেওয়ার জায়গা নাই। কি নাই? এখানে ওয়েবসাইট দেওয়ার একটা ফিল্ড থাকে, সেটা নাই। তাহলে আমরা এখানে ইন্টারনালি ওয়েবসাইটটা দেওয়ার চেষ্টা করব। হেয়ার ইউ ক্যান অলসো গেট সাম মোর relevant tips to boost your SEO success.
আচ্ছা, আমি ড্রিম আইটি গ্লোবালের ব্লগটা এখানে লিংক করে দিব, তাই না? ব্লগ, ব্লগটা তাহলে আমার ব্লগেও কিন্তু মানুষ এসইও রিলেটেড গাইড পাবে। তাহলে আমি কিন্তু ন্যাচারালি আমার লিংকটা এখানে পুট করতেছি, তাই না? দিয়ে আমি একটা হাইফেন দিব, কি দিব? হাইফেন। তারপরে আমার নেমটা দিব হচ্ছে মুন, ইমেইলটা দিব হচ্ছে এটা, দিয়ে সাবমিট করব। এখন সাবমিট করার সময় আমার ভেরিফাই করতে হবে যে আমি একজন হিউম্যান। আচ্ছা, ভেরিফাই করা লাগলো না, আমার কমেন্টটা আশা করা যায় নিচে থাকবে। আচ্ছা, এই কমেন্টটা এখন অ্যাপ্রুভ হবে আমাদের পরে। আমরা সিম্পলি এই লিঙ্কটা রেখে দিব, যখন অ্যাপ্রুভ হবে তখন এই যে এইরকম আমাদের কমেন্টটাও এইরকম শো করবে, ক্লিয়ার? কিন্তু এখন অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ কি হয়নি, এটা যে এই ব্লগের যে মালিক সে অ্যাপ্রুভ করবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা ইআই দিয়ে কিভাবে কমেন্ট করে সেটা দেখব। কি দিয়ে? এটা আমরা ম্যানুয়ালি দেখলাম, এখন দেখব এআই দিয়ে। এখানে হচ্ছে 11টা টিপস আছে। এটা হচ্ছে, আচ্ছা আমি অন্য রিলেটেড এসইও টিপসের জায়গায় সোশ্যাল মিডিয়া দিলাম, সোশ্যাল মিডিয়া টিপস। আচ্ছা, তাহলে এই ব্লগটাতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টিপস আছে। আমি এখানে কমেন্ট করব, কি করব? তাহলে আমি সিম্পলি কন্ট্রোল এফ প্রেস করব, অত খোঁজার তো সময় নাই, তাই না? এখন দেখব যে এখানে কোথায় কমেন্ট আছে, এই জায়গাটাতে কমেন্ট আছে, তাই না? তাহলে এইখানে আমি আমার কমেন্টটা লিখবো, আমার নেম দিব, ইমেইল দিব, এবং এখানে ব্যাকলিঙ্ক করার একটা অপশন দিয়েই দিছে ওরা। ওরা ওয়েবসাইটের একটা অপশন এখানে দিয়েই দিছে। যখনই আমরা ওয়েবসাইটটা এখানে পুট করব তখনই একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। আচ্ছা, এখন আমরা সিম্পলি পুরো আর্টিকেলটা আমরা কপি করব। ওরে বাবা, অনেক বড় তো, এটা তো গ্রোক ছাড়া হবে। অনেক বড়। তাহলে রাইটে ব্লক কমেন্ট কি লিখবো? ব্লক কমেন্ট অফ কত ওয়ার্ডের লেখা যায়? 50 ওয়ার্ডস বা 70 ওয়ার্ডস। ফর দ্যাট ব্লগ and I already attached the contents of blog above. তোমরা মনের মতো করে কমান্ড তৈরি করবা। আচ্ছা, তাহলে এই কমেন্টটা আমরা করব, ঠিক আছে? এআই কিন্তু এই কন্টেন্ট গুলো পড়েই কমেন্টটা করলো, ঠিক আছে? আচ্ছা, ও কিন্তু নিজেও প্রশংসা করছে। এআই কি করছে? ও জানে ব্লগ কমেন্টের প্রশংসা করা লাগে, ব্লগ অ্যাডমিনের বা যে ব্লগ অথর সে তার, হ্যাঁ। তাহলে এআই কি বলছে? যে তোমাকে ধন্যবাদ এই ডিটেইলড আর্টিকেলটা পোস্ট করার জন্য, শেয়ার করার জন্য। এটা অনেক স্ট্রং ফাউন্ডেশন কভার করে স্মল বিজনেসের জন্য। কিসের জন্য? হ্যাঁ, এবং টু গ্রো থ্রু সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়া দিয়ে কিভাবে তারা গ্রো করবে এই বিষয়ে অনেক স্ট্রং ফাউন্ডেশন বা ভিত্তিমূলক লেখা এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি বলি অ্যানাদার কমেন্ট, আচ্ছা সিম্পলি অ্যানাদার কমেন্ট, তাহলে আরো একটা কমেন্টে লিখে দিবে, ঠিক আছে? এটা কিন্তু কমেন্ট, এটা কি কমেন্ট? তাহলে এই কমেন্ট থেকে আমরা অ্যাপোস্ট্রফিটা উঠায় দিব। দেখো, আবারও প্রশংসা করছে, গ্রেট ইনসাইটস
সোশ্যাল মিডিয়া ক্যান ফিল ওভার, ঠিক আছে। এ আরো বলতেছে যে 7 নাম্বার টিপসটা অনেক এনগেজিং, ঠিক আছে, অডিয়েন্স রিলেটেড, সো মেনি, তারপরে কি বলতেছে, থ্যাঙ্কস ফর দ্য প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, মানে পুরোটাই কি প্রশংসা, পুরোটাই কি প্রশংসা। হ্যাঁ, টিপ 7টা কি ছিল তোমাদের, দেখা যাচ্ছে যে অডিয়েন্সটা কিভাবে আমরা এনগেজ করব, অর্থাৎ ভিজিটর কিভাবে এনগেজ করব, ঠিক আছে। আচ্ছা, এই ব্লকটা কি আমরা কেটে দিছি? 7 নাম্বার টিপসটা দেখো, ওই রিলেটেডই আছে, দেখছো? এই দেখো, ইনক্রিজ এনগেজমেন্ট, এনগেজমেন্ট অ্যান্ড ফলোয়ার, ওইটা নিয়ে কি করছে, এআই অটোমেটিক্যালি ওইটা রিড করে একটা কমেন্ট করছে। তাহলে আমাদের ম্যানুয়ালি কমেন্টের থেকে এআই কমেন্ট অনেক ভালো হবে, বিকজ তোমরা নিউ, তোমরা কি নিউ। তাহলে এখন আমি আমার নেমটা কি দিব, নেমটা দিব হচ্ছে ড্রিম আইটি দিতে পারি, কি দিতে পারি, ইমেইল দিব হচ্ছে dreamit global@gmail.com, ওয়েবসাইট দিব হচ্ছে এটা। এই ধরনের কমেন্ট যদি লেখা হয়, আমার ধারণা 10টা লিখলে 3টা অ্যাপ্রুভ করবে বা 4টা করবে। হ্যাঁ, ব্যক্তির নামও দেওয়া যাবে, সমস্যা নেই। এটা আমার, এটা ড্রিম আইটিটা আমি র্যাঙ্ক করবো, এই জন্য এটা দিলাম। ব্যক্তির নাম দিলে ব্যক্তি র্যাঙ্ক হবে। পোস্ট কমেন্ট, ও ক্যাপচা দেওয়া লাগতো, ক্যাপচা কোথায়, ওহো ক্যাপচাটা তো আসেনি। এখানে এই ওয়েবসাইটটাতে বাগ আছে, কি আছে, এবার হয়েছে, এবার কি, এই যে আমার কমেন্টটা, এটা কি, এই যে ড্রিম আইটি সেস, দেখতে পারছো? যখনই আমার কমেন্টটা অ্যাপ্রুভ হবে তখন এইরকম লিংক হবে। এই যে দেখো, এদের লিংকটা কিন্তু কাজ করতেছে, দেখো এদের লিংকটা কি কাজ করতেছে। দেখো আমি এদের নামে ক্লিক করতেছি, এদের ওয়েবসাইটে যাচ্ছে। যখনই আমার এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে, এটা কিন্তু অ্যাওয়েটিং মডারেশন, মানে চেক করতেছে অ্যাপ্রুভের জন্য। হ্যাঁ, যখনই অ্যাপ্রুভ হবে তখন লিংকটাও কাজ করবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ব্লক কমেন্ট করে অনেক পাওয়ারফুল ব্যাকলিং করতে পারবো, কি করতে পারবো, পাওয়ারফুল ব্যাকলিং করতে পারবো। এই কাজগুলো আমরা যদি এআই দিয়েও কমেন্ট করি, তাও আমার ধারণা 100টার মধ্যে যদি 20টা 30টাও অ্যাপ্রুভ হয়, এইটাই অনেক। এর একটা ব্যাকলিংকের ব্লক কমেন্টের ভ্যালু হওয়া লাগবে মিনিমাম $4 থেকে $5, অর্থাৎ একটা কমেন্টের মূল্য হওয়া লাগবে $500। একটা ব্যক্তি দিনে 100 কমেন্ট করতে পারবে না, 2-3-4 ঘন্টা করলেই হবে। তাহলে যদি 20টা অ্যাপ্রুভ হয়, 500 দিয়ে গুণ দাও, $10,000। অনেকেই এইভাবে ইনকাম করে। তাহলে এইভাবে তোমরা ব্লক কমেন্টের ভিডিওটা দেখবা ভালো করে, পরে আরো একটা ক্লাস নেওয়া